একটা বেরি দেন চালু করেছি বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রবেশদ্বার এই গাবতলী বাস স্ট্যান্ড। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আজকে আমরা এখানে এসেছি যারা এখানে বাস মালিক, বাস শ্রমিক এবং পরিবহনের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সমস্যা অসুবিধার কথা জানার জন্য। দ্বিতীয়ত হচ্ছে প্রতি ঈদে এখানে একটি চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের জন্য মালামাল আনা নেওয়ার জন্য একটি ব্যাপক যানজট সৃষ্টি হয়। এইবার জন্য এই ঈদে সেটা না হয় সেই জন্য কি করণীয় সেটা জানার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সাথে রয়েছেন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এখানকার স্থানীয় থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, মালিক প্রতিনিধি এবং আপামর জনসাধারণ সবাই আছেন। আমরা এখন পুরো বাস স্ট্যান্ড ঘুরে দেখব, কাউন্টারে যাব, রাস্তাঘাট কীভাবে দখল হয়ে আছে সেটা দেখব, তাদের মতামত গ্রহণ করব এবং এই ঈদে যেন আমাদের ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ যতখানি লাঘব করা যায় সেজন্য কি করণীয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অভিযানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই কাজকে যতখানি সম্ভব জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমরা এখন কাজ শুরু করব। কাউন্টারে কথা জিজ্ঞেস করে তাদের সমস্যার কথা, তাদের দুর্ভোগ কথা, তাদের কি কেউ চাঁদাবাজি করছে না করলে কে, আর প্রশাসনিকভাবে তাদের কি সহযোগিতা প্রয়োজন এগুলো আমরা তাদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। 11ই মার্চ এটা ভাড়া হচ্ছে 600 টাকা। কোথায় যাচ্ছে এটা? কোথাকার ভাড়াটা? বরিশালের সরকারি রেট আরো বেশি। বরিশাল রেট আচ্ছা ঠিক আছে। আমাদের অভিযোগ আসছে যে আপনারা ভাড়া বেশি নিচ্ছেন। না এই যে আমাদের এই যে তালিকা দেওয়া আছে, এটা কি অগ্রিম টিকিট পাচ্ছেন না? ঈদের আগে এখন শেষ করেন নাই? আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের সব তালিকা দেওয়া আছে। ঠিক আছে। আমাদের দুটো অভিযোগ। এক হচ্ছে যে চাঁদাবাজি হয় মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে, জিপির নামে এই নামে সেই নামে চাঁদাবাজি করা আছে। আর যাত্রীদের অভিযোগ হচ্ছে আপনার ভাড়া বেশি দিচ্ছে। চাঁদাবাজির মেন উৎস ছিল আগে এমপি লোকরাই চাঁদাবাজি করছি। আমি চাঁদা নিই না, আমার সঙ্গে যারা আছে কেউ চাঁদা খায় না। আমরা চাঁদাবাজি করতে দিব না ইনশাআল্লাহ। আর আপনারা কোনো মতে ভাড়া যাতে না বাড়ে এটা নিশ্চিত করবেন। টাকা যদি কালোবাজি যদি বিক্রি না হয় এটা নিশ্চিত করবেন। ঠিক আছে? এটা আমরা একসঙ্গে কাজ করি যাতে যাত্রীদের জন্য দুর্ভোগ কম হয় আর আপনাদের যানজট এখানে হচ্ছে না, আমরা হতে যান না হয় সেজন্য সবাই সহযোগিতা কামনা করছি। দ্বিতীয়ত এই জিপি নামে হচ্ছে এগুলো আমরা তদন্ত করে দেখবো, প্রমাণ সংগ্রহ করবো, এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অবৈধ চাঁদাবাজি মানে যেমন ধরেন এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো এখানে থাকার কথাই না, যারা ব্যবসা করছে তারাও জানে এটা অবৈধ, চাঁদা দিয়ে অবৈধ ব্যবসা করছে। এটা একটা সিন্ডিকেটের মতো, যারা ব্যবসা করছে তারা অবৈধ, যারা চাঁদা নিচ্ছে সেটা অবৈধ। এটা ধীরে ধীরে সমাধান হবে। যারা এই ব্যবসার সাথে জীবন জীবিকা জড়িয়ে গেছে তাদের একটা পুরনো ব্যবস্থা করে তারা বন্ধ করতে হবে, নাহলে লক্ষ লক্ষ লোকের মানুষ তারা মাঠে পথে বসে যাবে। সুতরাং এটা কাজ শুরু হলো। এই চাঁদাবাজির এই অবস্থা একদিনে হয় নাই, একদিনে দূর হবে না, কিন্তু আমরা বন্ধ করেই ছাড়ব।